সবশেষ খবর জানবো। ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক এবং চট্টগ্রামে আছেন তারিফ রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি ওবায়দের কাছে। ওবায়দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন বেশ উত্তপ্ত রয়েছে, কারণ শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে বহিরাগতরা আবারও হামলা চালাতে পারে। এমন আশঙ্কা থেকে সকল শিক্ষার্থী সবগুলো হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এবং তারা কিছুক্ষণ আগে একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। সেই বিক্ষোভ মিছিলটি আমরা দেখেছি যে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। এই মুহূর্তে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার শিক্ষার্থীরা এই রেল লাইনে, যে জব্বরের মোড় যে রেল লাইন, এই রেল লাইনে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই বিভিন্ন সূত্র থেকে তারা খবর পেয়েছেন বহিরাগতরা আবার হামলা চালাতে পারে, এমন শঙ্কা প্রকাশ করছেন। আসলে এর আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষের কার্যালয় সেটি তালা মেরে দিয়েছেন। পাশাপাশি যে ব্যাংক রয়েছে, পূবালী ব্যাংকের শাখা, সেখানেও তারা তালা মেরে দিয়েছেন। অর্থাৎ তারা বলছেন যে কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম এই বিশ্ববিদ্যালয়ে চলবে না যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি, সেই 6 দফার দাবির বিষয়ে প্রশাসন কোনো ধরনের রেসপন্স না করে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন কোনো ধরনের উদ্যোগ না নেয়। তবে আমরা দেখেছি এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। আমরাও চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু আমরা আসলে আমাদের গণমাধ্যম কর্মীরা ফোন দিলেও আসলে ফোন ধরা হচ্ছে না। সব মিলিয়ে আসলে এখনো পর্যন্ত প্রশাসনের শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবির বিষয়ে প্রশাসন কর্ণপাত করছে না। এই মুহূর্তে যেহেতু একটি বহিরাগতদের হামলার একটা শঙ্কা প্রকাশ করেছেন, সেই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের বেশ কিছু সদস্য এই ক্যাম্পাসে এসে তাদেরকে নিরাপত্তার জন্য এখানে এসেছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির বিষয়ে প্রশাসন এখানে এসে শিক্ষার্থীদের সাথে তাদের যে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার সহ তাদের 6 দফা দাবির বিষয়ে আলোচনা যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই রেলপথ অবরোধ করবেন বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, সেই পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত এখনো পর্যন্ত তারা যদি পদত্যাগ না করে এবং এ প্রকাশ্যে যে ভিসি তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে, এবং যে তাদের যে 6 দফা দাবি, মূল যে দাবিটা এই কম্বাইন্ড ডিগ্রি যে দাবি, সেই দাবির তারা আসলে এই দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটি বলছেন। আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আছেন আমাদের সহকর্মী তারিফ রহমান। আজ বিকেল 3টায় শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি 560তম সিন্ডিকেট সভা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পরবর্তী পদক্ষেপ কি নেবেন বা তাদের মধ্যে কি বোঝাপড়া হবে সেই নিয়ে আসলে বিকাল 3টায় শুরু হচ্ছে জরুরি সিন্ডিকেট সভা। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ রাত 12টা পর্যন্ত অব্যাহত রয়েছে 144 ধারা, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী 4 সেপ্টেম্বর পর্যন্ত সকল ধরনের পরীক্ষা স্থগিত করে রাখা হয়েছে এবং ক্লাস কার্যক্রম চালু থাকলেও আমরা সকাল থেকে দেখতে পেয়েছি তেমন শিক্ষার্থীর আনাগোনা ক্যাম্পাসে ছিল না এবং পুরো ক্যাম্পাস আসলে নীরব ছিল বলা যায়। কিন্তু দুপুর 12টার দিকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে দেখেছি যে এই সংঘর্ষের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা পালনকে কেন্দ্র করে, অর্থাৎ নীরব ভূমিকা লক্ষ্য করে তারা বিসি এবং প্রক্রিয়ার বডির পদত্যাগ দাবি করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আমরা এই বিষয়টি দেখেছি। এর পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে যৌথ বাহিনীর বেশ কড়া নিরাপত্তা এবং যৌথ বাহিনী নিরাপত্তার চাদরেই ডেকে রেখেছেন বলা চলে। এবং পুরো বিশ্ববিদ্যালয়ে আসলে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে যারা ওই 2 নম্বর গেট এলাকায় বসবাস করেন তারা আসলে এখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অর্থাৎ হলগুলোতে অবস্থান করছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসলে যে 2 নম্বর গেট পরবর্তী সময়ে তারা যদি সেখানে থাকতে চান তখন আসলে তাদের নিরাপত্তাটা কতটুকু নিশ্চিত হবে সেটি আমাদেরকে তারা বলেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছেন যে একটি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু আমাদেরকে পুলিশ প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমি বিল্ডিং থেকে আমার কাছে সর্বশেষ। তারিফ রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং এর আগে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক।